আমার রেসিপিগুলো তোমাদের কাছে কীরকম লাগে একটু জানালে আমি একটু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরার জন্য। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, রুই দিয়ে পুঁইয়ের ছ্যাঁচড়া। ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে আগে এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, পুঁই শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখানে রয়েছে একটা রুই মাছের মাথা, রয়েছে দুটো পরিমাণ আলু কুচি, একটা টমেটো কুচি, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা ও জিরা পেস্ট। দেখো, এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো, আমার সর্ষের তেল ভালো লাগে তাই আমি সর্ষের তেলেই রান্না করে নিচ্ছি। আর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা কি হলো। দেখো, রেসিপিটা প্রায় হয়েই গেছে। আমি এবার রেসিপিটা নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর এরকমভাবে তোমরাও একবার রুই দিয়ে পুঁইয়ের ছ্যাঁচড়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি রুই দিয়ে পুঁইয়ের ছ্যাঁচড়া তৈরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।